This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পডকা। থেমে গেল বাংলার গান, প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়। বাংলার মায়াভরা পথে হাঁটতে হাঁটতে উদাত্ত কণ্ঠে গান গাইতেন। থামল কণ্ঠ, স্রষ্টা আর গাইবেন না, আমি বাংলায় গান গাই। কোনো যন্ত্রসঙ্গীতের দাপাদাপি জায়গা পায়নি। হাতে তুরির ছন্দে গাওয়া যে গান অমর বাঙালি হৃদয়ে। সাধারণ মানুষের সুখ দুঃখের ঘটনাকে গানে ফুটিয়ে তুলেছিলেন। সঙ্গীত জগতে নক্ষত্র পতন। গানের ভুবন ছেড়ে পরপারে প্রতুল মুখোপাধ্যায় ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পীর প্রয়াণে শোকের ছায়া বাংলার গানের জগতে। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল তাকে। হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে চুঁচুড়া হয়ে কলকাতা। কখনো প্রথাগত সঙ্গীত শিক্ষার তালিম নেননি, অথচ একের পর এক কালোজয়ী গান রচনা করেছেন, সুর দিয়েছেন, নিজেই গেয়েছেন। ১৯৪২ সালের ২৫শে জুন বরিশালে জন্ম। ১৯৯৪ সালে যেতে হবে তার প্রথম একক অ্যালবাম। আলু বেচো ছোলা বেচো। ফেব্রুয়ারির ২১ তারিখ সেই মেয়েটির মতো গান বাঙালি মননে গেঁথে রয়েছে। নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন বলেন, উনি থাকবেন না সেটা বেদনার, তবে ওর গান থেকে যাবে। হ্যামলেট নাটকেও ওর গান ব্যবহার করি। কবির সুমনের কথায় প্রতুল মুখোপাধ্যায় নিজেই আস্ত গান। হাসপাতালের বিছানায় শুয়েও বাংলার গান গেয়ে শোনাতেন সবাইকে। তার মতো আলু ছোলা বিক্রি করার শ্রমিকদের জীবন গান হয়ে উঠবে আবার কার কণ্ঠে। শুনুন পডকা, রাত দিন ৭ দিন।